Well, I'm sad to announce that Liverpool have won their 20th Premier League title. ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে তারা টাই করে ফেললো 20টা প্রিমিয়ার লিগ টাইটেলের। আজকেই যে ঘটনাটা ঘটতে হলো, 34তম গেম উইকে এসে লিভারপুল তারা চ্যাম্পিয়ন হয়ে গেল আরো একবার। 4টা গেম উইক হাতে রেখে, মানে 4টা ম্যাচ হাতে রেখে লিভারপুল বেশ ডমিনেট করেই এই টাইটেলটা জিতেছে। বাট একটা জিনিস কিন্তু বলা যায়, আসলে ডমিনেশনটা খুব আপেক্ষিক একটা ব্যাপার, তো খুব সাবজেক্টিভ একটা ব্যাপার। ডমিনেটটা কাদের সাথে করেছে সেটা হচ্ছে একটা বড় ফ্যাক্টর। ম্যান সিটির একটা বিশাল ফল অফ হয়েছিল এই সিজনে, এবং এই সিজনের শুরুতে কিন্তু অনেকে বলছিল যে কম্পিটিশনটা বা ফাইটটা হবে ম্যানচেস্টার সিটি আর লিভারপুলের মধ্যে না, ম্যানচেস্টার সিটি আর আর্সেনালের মধ্যে, মানে এই দুইটা ক্লাবের মধ্যে নাকি যে কোনো একটা ক্লাব এবার চ্যাম্পিয়ন হবে। বিকজ লাস্ট সিজন ইট ওয়াজ কাইন্ড অফ লাইক দ্যাট। একেবারে শেষ গেম উইকে এসে ম্যানচেস্টার সিটি হ্যাড টু সিল দেয়ার চ্যাম্পিয়নশিপ, আর্সেনাল ওয়ার ভেরি ক্লোজ, একটুর জন্য পারে নাই। সো ইট ওয়াজ অবভিয়াস যে এই সিজনের শুরু থেকে প্রিমিয়ার লিগের টপ 2 কন্টেন্ডার্স বলা হচ্ছিল আর্সেনাল নাইলে ম্যান সিটিকে। সিটি হ্যাড আ হিউজ ফল অফ, পুরো সিজন ধরে আমরা দেখেছি। এবং ইফ ইউ টক অ্যাবাউট আর্সেনাল, দে হ্যাভ বিন দ্য টিম যারা হচ্ছে আসলে চেজ করছিল লিভারপুলকে শুরু থেকে। লিভারপুলের যে চেঞ্জটা, যে ট্রানজিশনটা, সেটাও বেশ ইন্টারেস্টিং। কারণ গত সিজনটায় দে ওয়ারেন্ট ভেরি গুড। জর্গেন ক্লপ ইভেন বিফোর দ্য সিজন এন্ডেড জানিয়ে দিয়েছিল যে সে আর থাকবে না লিভারপুলে, এবং সে যাওয়ার আগে নতুন ম্যানেজার কে হবে আর্নে স্লট তার বিষয়টাও একেবারেই ক্রাউডের সামনে দর্শকদেরকে জানিয়ে দিয়ে গেছে। ইভেন ইনভেন্টেড দ্য ফার্স্ট নিউ চ্যান্ট, যেটা সে ক্রাউডদেরকে করতে এনকারেজ করছিল ফর দ্য নিউ ম্যানেজার আর্নে স্লট। সো আর্নে স্লট, লাইক টেন হাগ, হি কেম ফ্রম দ্য ডাচ লিগ। সে ফায়ানোয়ার্ডের হেড কোচ ছিল, আর টেন হাগ এসেছিল আয়াক্স থেকে। সো ওয়েন বোথ অফ দেম কেম ইনটু দ্য প্রিমিয়ার লিগ, তখন কিন্তু মনে হচ্ছিল যে ডাচ লিগস থেকে দুইটা ম্যানেজার আসছে, টেন হাগ খুব বেশি ভালো করতেও পারে নাই, অ্যান্ড দেন হি গট স্যাকড। সো মেবি আর্নে স্লট উড সাফার দ্য সেম ফেট, বা একেবারে ফার্স্ট সিজনে এসেই চ্যাম্পিয়ন হওয়াটা মনে হয় না পসিবল হবে, স্পেশালি উইথ দিস সেম লিভারপুল সাইড, যেখানে খুব বেশি তারা আসলে সামারে ট্রান্সফার করতে পারে নাই, বা জানুয়ারিতে খুব বেশি তাদের মুভমেন্ট হয় নাই। মোরলেস ইট ওয়াজ দ্য সেম স্কোয়াড যেটা ক্লপ রেখে গিয়েছিল। সেই স্কোয়াড দিয়ে আসলে এক সিজনের মধ্যেই, বা নিজের ফার্স্ট সিজনে এসে আর্নে স্লট চ্যাম্পিয়ন হয়ে যাবে, আই ডোন্ট থিঙ্ক এনিওয়ান এভার ইমাজিনড। আমি না হয় একটা বোকাশোকা ফ্যান, আমার অতটা ফুটবলিং নলেজ বেশি নাই, বাট যারা পান্ডিত ছিল কেউই কিন্তু আসলে লিভারপুলকে টাইটেল কন্টেন্ডার হিসেবে বা চ্যাম্পিয়ন হবে সেরকম কোনো জায়গাতেই রাখেনি। ইভেন টপ 2 পজিশনেও লিভারপুলকে অনেকেই রাখে নাই। দে কেপ্ট ম্যান সিটি অ্যান্ড আর্সেনাল। বাট দিন শেষে যেটা হলো সেটা হচ্ছে 4 ম্যাচ হাতে রেখে, আই থিঙ্ক লাস্ট ফিউ সিজনস এর মধ্যে দিস ওয়াজ ওয়ান অফ দ্য মোর ডমিনেটিং চ্যাম্পিয়নশিপ উইন্স বাই আ প্রিমিয়ার লিগ ক্লাব। কারণ হচ্ছে এতগুলা ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া, উইচ অলসো শোজ দ্যাট দ্য চেজার্স অর দি আদার কন্টেন্ডার্স, তারা কিন্তু একেবারে ভালো ফাইট দিতে পারে নাই। ইন অল অনেস্টি, ওই ফাইটটাই তাদের মধ্যে ছিল না, সেই ফাইটটা তারা ঠিক মতো দিতে পারে নাই। অ্যান্ড আর্সেনাল কামিং সেকেন্ড, দে আর স্টিল 15 পয়েন্টস বিহাইন্ড। 4টা গেম উইক এখনো বাকি, লিভারপুলের সাথেও ম্যাচ আছে। So ultimately, it's very fair and square the way Liverpool are winning this title, বা the way that they won their 20th. এখন একটাই সমস্যা, ম্যানচেস্টার ইউনাইটেড যে পজিশনে আছে কারেন্টলি, এখান থেকে আসলে টু বিকাম আ টাইটেল কন্টেন্ডার, বা টু ইভেন ড্রিম অফ উইনিং আ প্রিমিয়ার লিগ, আমি আসলে বুঝতেও পারছি না যে সামনে কোন সিজনে গিয়ে ইমাজিন করতে পারবো যে আমরা একটা প্রিমিয়ার লিগ জিততে পারি। সো আমার ভয়টা এখানেই যে লিভারপুল আগে যেভাবে স্যার অ্যালেক্স ফার্গুসন এরার আগ পর্যন্ত প্রিমিয়ার লিগের যে ট্যালিটা রয়েছে সেখানে সবচেয়ে বেশি নাম্বার অফ লিগ টাইটেলস তাদেরই ছিল, সেই দিকেই হয়তো তারা আবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ পাবে। এবং আমার ভয়টা এখানেই যে হয়তো ম্যানচেস্টার ইউনাইটেডের আগে লিভারপুল হয়তো আরো কিছু প্রিমিয়ার লিগ জিতে যেতে পারে। দে মাইট গেট আ লিড, সেই লিডটা আমরা কিভাবে কাটাবো, সেই লিডটা কিভাবে আমরা কম্পেনসেট করব, সেটা এখনো পর্যন্ত আমার জানা নাই। বাট আই ফিল হ্যাপি ফর দ্য লিভারপুল ফ্যান্স। 2020-তে আসলে আমার বেশ কিছু বন্ধু আছে যারা লিভারপুলের ফ্যান্স, এবং বেশ কিছু ছোট ভাই আছে যারা লিভারপুল ফ্যান্স। তারা কিন্তু খুব খুশি হলেও অতটাও খুশি হতে পারে নাই, বিকজ প্যান্ডেমিক টাইমে লিভারপুল যখন জিতেও ছিল, দ্য টিম ডিড নট সেলিব্রেট উইথ দ্য ফ্যান্স, উইথ দ্য ক্রাউড ইন দ্য স্টেডিয়াম। ব্যাপারটা অতটা ইন্টারেস্টিং হয়নি। ইট ওয়াজ ভেরি স্যাড দ্যাট দে ওয়ান ইন দ্য প্যান্ডেমিক এরা অফ দ্য প্রিমিয়ার লিগ। সো ইটস ভেরি নাইস টু সি 2025-এ এসে অ্যানফিল্ডে এসে দে থ্র্যাশ টটেনহাম,
অ্যান্ড হোম ক্রাউডের সামনে অ্যান্ড দ্য সিটি ইজ রিয়েলি বাজিং আমি দেখলাম যতটুকু ফুটেজ সো ইটস রিয়েলি নাইস টু সি দ্যাট দ্য ফ্যান্স ফাইনালি গেট টু সেলিব্রেট উইথ দেয়ার টিম এটা যে কোনো টিমের জন্য আমি আসলে চাই যে এরকম ব্যাপারটাই হোক so it is emotional for the Liverpool fans not very good news for guys like us যারা United fans still waiting for our club to you know find that sweet spot যেখান থেকে actually আমরা real কোনো competitors হতে পারি because I see that right now we are very far away from that. Anyways, congratulations to Arne Slot. Kloppের heavy metal footballer পর I think Liverpool have transitioned into a symphony. Slot machine তাদেরকে বলা হচ্ছে. They've created this symphonic performance যেটা দিয়ে খুব ভালোভাবেই তারা ইয়র্গেন ক্লপের হেভি মেটালটাকে সাপোর্ট দিচ্ছে বা তার পরের স্টেজে এসে যাচ্ছে. Congratulations once again to Liverpool on winning the Premier League title. আপনারা রয়েছেন অল স্পোর্ট এবিপির সঙ্গে. ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন. Stay awesome, stay all sport with all sport ABP.